প্রিয় ভাইয়েরা, মেহমান দুই ধরনের। কয় ধরনের? একটু আমার সাথে কথা বলে। মেহমান কয় ধরনের? আরবিতে মেহমান এই শব্দটাকে দুইভাবে উল্লেখ করা হয়েছে। একটা হলো ওয়াফদুন আর একটা হলো দুয়ুফুন। ওয়াফদুন মানি হলো ওই মেহমান যাকে মেহমানদারিত্ব বরণ করে নেওয়ার জন্যে আহ্বান করা হয়েছে। আর দুয়ুফ মানি হলো যিনাকে দাওয়াত দেওয়া হয়নি কিন্তু তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। অর্থাৎ বিনা দাওয়াতে কোনো মানুষ যদি আপনার বাড়িতে আসে, উনি হচ্ছেন দুয়ুফ, এক ধরনের মেহমান। যিনাকে আপনি কার্ড দিয়ে আপনার বাড়িতে দাওয়াত করে এনেছেন, উনি হচ্ছেন ওয়াফদুন, উনিও মেহমান। কিন্তু যিনাকে দাওয়াত করে আপনি এনেছেন উনার সম্মান আর যিনি এমনিতে আপনার বাড়িতে মেহমান হয়েছেন উনার সম্মান এক হতে পারে? একটু বলেন ভাই, এক হতে পারে? যদিও উভয় মেহমান, কিন্তু একজনকে আপনি স্পেশালি দাওয়াত দিয়ে এনেছেন, আরেকজন এমনিতে আপনার বাড়িতে মেহমান হয়েছেন। তাহলে যে সমগ্র মানুষগুলা আল্লাহর ঘরে গিয়েছেন ওনারা হচ্ছেন আল্লাহর আমন্ত্রিত মেহমান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে মেহমান দুই ধরনের। কোন কোন মেহমানকে ব্যক্তি আহ্বান করে ঘরে ডেকে নিয়ে যায়, আবার কোন কোন মেহমান এমনিতেই আত্মীয়র বাড়িতে উপস্থিত হয়ে যায়। যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই মানুষের রব আল্লাহ, ওই মানুষকে আল্লাহ স্বয়ং নিজে আহ্বান করেছেন, বান্দা তোমাকে আমি ধন দিয়েছি, দৌলত দিয়েছি, সাথে সাথে আমার ঘর জিয়ারত করার মতো তোমাকে আমি আহ্বান করছি। টাকা হয়েছে, পয়সা হয়েছে, আয় বান্দা, তোমাকে আমি আসার মতো তৌফিক দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাকে আমার ঘরে মেহমান বানালাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতু আলে ইমরানের ৯৭ নং আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহ তাআলা যেই সমগ্র মানুষগুলোকে তৌফিক দিয়েছি আমার ঘর জিয়ারত করার মতো, ধনে দৌলতে যাকে পরিপূর্ণ করে দিয়েছি, ও বান্দা আমি তোমাকে যেন আহ্বান করছি, আয় বান্দা আমার ঘরে একটু মেহমান হও। যে বান্দাকে ডাক দেওয়া হয়েছে, যে বান্দা আল্লাহর ডাককে কবুল করে নিয়েছে, ওই বান্দাই আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক পেয়েছে। আপনি হজে যেতে পারেন নাই, কিন্তু এরপরেও আল্লাহর ঘরের মেহমান হওয়ার আপনার সুযোগ আছে। আপনার কাছে তেমন ধন দৌলত নাই, টাকা পয়সা খরচ করে আপনি হজে যাবেন, কিন্তু আপনি যদি কিছু আমল করতে পারেন, ওই আমলগুলা করা দ্বারা যে মানুষটা মক্কা মদিনা গিয়ে আল্লাহর মেহমান হয়েছে, আপনিও জমিনে বসবাস করে আল্লাহর মেহমান হতে পারবেন। তাহলে আল্লাহর মেহমান ৬ ধরনের। প্রথম ধরনের মেহমান হলো গাজী, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করে নিজের জীবন অতিবাহিত করে, তারা আল্লাহর মেহমান। ২ নম্বর যারা হজ কিংবা উমরা করে, তারা আল্লাহর মেহমান। ৩ নম্বর যারা ৫ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে আগমন করে, প্রত্যেক ওয়াক্তে তারা আল্লাহর মেহমান হয়ে যায়। ৪ নম্বর, যে সমগ্র মানুষগুলা জান্নাতি হয়ে যাবে, সব মানুষগুলো আল্লাহর মেহমান হয়ে যাবে। সর্বশেষ ৫ নাম্বার, যে মানুষটা প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে, সেই মানুষটা যেন আল্লাহর নেয়ামতের দস্তরখানের মাঝে বসে থাকে। এখন আসেন আল্লাহর মেহমানগুলা কেমন। প্রথম কথা বলেছি মেহমান ২ ধরনের। প্রথম মেহমান যাকে আপনি নিজে আহ্বান করেছেন। দ্বিতীয় মেহমান যিনি নিজে নিজে আপনার বাড়িতে এসেছে। হজ এবং উমরাকারীরা হচ্ছেন ওই মেহমান যাদেরকে স্বয়ং আল্লাহ মেহমানদারিত্বের জন্য ডেকেছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গাযী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মু'তামির ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবু ওয়া সাআলুহু ফাআতাহুম। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর রাস্তায় জিহাদকারী গাজী
আল্লাহর জন্য হজ এবং উমরাকারী, আল্লাহর মেহমান, আল্লাহ তাদেরকে ডেকেছেন, এই জন্য তারা আল্লাহর মেহমানের দায়িত্ব বরণ করেছেন। তাদের মর্যাদা কেমন? দাআহুম ফাআজাবু, মেহমান মনিবের বাড়িতে গিয়ে যতগুলা দোয়া করে সবগুলা দোয়া কবুল হয়ে যায়। তারা যাই কিছু তার মনিবের কাছে চায়, মনিব সাথে সাথে দিয়ে দেয়। আল্লাহর 2 নম্বর মেহমান জাইরুল মসজিদ, যেই সমগ্র মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে আসে। আপনার তৌফিক হয় নাই, মক্কা মদিনায় আপনি যেতে পারেন নাই, কিন্তু আপনার বাড়ির পাশে তো জামে মসজিদ আছে। যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথ আল্লাহর বিধান পালনার্থে মসজিদে আসতে পারেন, আল্লাহর নবী বলেন ওই মানুষটা এত দামি মেহমান হয়, যত ওয়াক্ত নামাজ আদায় মসজিদে আসে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আল্লাহ তার জন্য মেহমানদারিত্ব করে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা কুল্লামা গাদা আও রাহা। কোন বান্দা যখন সকাল এবং সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজ আদায়ে মসজিদে যখন গমনাগমন করে, বান্দা যতবার মসজিদে আসে, আল্লাহর নবী বলেন প্রত্যেকবার আল্লাহ তার জন্য মেহমানদারির সামগ্রী প্রস্তুত করে। তাহলে আপনি এখন কার মেহমান হিসেবে বসেছেন? একটু সবাই দিল থেকে বলেন, কার মেহমান? আচ্ছা, আল্লাহর মেহমান হওয়া এটা কি সম্মানের নয়? একটু বলেন ভাই, সম্মানের নয়? 3 নাম্বার, আসহাবুল জান্নাহ হুম দুয়ুফুর রহমান, যে সমগ্র মানুষেরা আল্লাহর বিধান মেনে মেনে নিজের জীবনকে অতিবাহিত করেছে, ওই সমগ্র মানুষগুলা জান্নাতের মাঝে আল্লাহর মেহমান হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মারইয়ামের 85 নং আয়াতে বলছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহ তাআলা বলছেন সেই দিন আমি আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে আমার মেহমান হিসাবে হাজির করব। কার মেহমান? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাহফের 107 থেকে 108 নং আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনলো, যারা কি আনলো? আমরা ঈমান আনছি না ভাই? একটু বলেন না ভাই, ঈমান আনছি না? যে মানুষটা ঈমান আনছে, এই মানুষটা আমি ঈমানদার, এটা বলতে কেন কষ্ট হয়? আমরা ঈমানদার না সবাই? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা ঈমান আনলো এবং পাশাপাশি নেক আমল সংগঠিত করলো, তাদেরকে আমি জান্নাতের মাঝে মেহমানদারিত্ব করাবো। নজুল শব্দের ব্যাখ্যা করা হয়েছে, আমি ধরেন সভাপতি সাহেবের বাড়িতে গেলাম, সাথে সাথে খাবার নাও থাকতে পারে, খাবারগুলা রান্না বান্না করার জন্য সময় লাগে কি লাগে না? কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে নজুল শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা নজুল শব্দ দ্বারা এই কথাই বুঝিয়েছেন, বান্দা আমার তোমার জন্য আপ্যায়নের জন্য খাবার তৈরি করতে কোনো সময় লাগে না। আল্লাহ বলা মাত্র কি হয়ে যায়। আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাঝে মেহমানদারিত্ব করাবো। এই মেহমানদারিত্ব বলার সাথে সাথে হয়ে যাবে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা যখন জান্নাতের মাঝে আমার পক্ষ থেকে মেহমানদারিত্ব পাবে, তারা এই জান্নাত থেকে আর বের হতে চাইবে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ীভাবে সেই জান্নাতের মেহমান হিসেবে রাখবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুস সিজদা এর 19 নং আয়াতে অন্যত্র বলছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন অতঃপর যারা ঈমান আনলো এবং ভালো ভালো নেক আমল করলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল মাওয়ার মেহমান বানাবো। সেখানে তাদের জাগতিক জীবনে সমগ্র ভালো ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে আপ্যায়ন করব। তাহলে জান্নাতীরা কার মেহমান হবে? 4 নাম্বার, আল কোরআনু মা'দুবাতুল্লাহ। পৃথিবীর সমগ্র মানুষ, আমি যখন আপনার বাড়িতে যাব, আপনি আমাকে টেবিলের মাঝে সুন্দর একটা রেক্সিন দিয়ে একটা আয়োজন করেন, কি করেন না? কিংবা নবীর সুন্নাহ হলো দস্তরখান ব্যবহার করা। খাবার খাওয়ার আগে আপনি দস্তরখান বিছিয়ে, দস্তরখান সামনে, দস্তরখান সাথে নিয়ে আপনি খাবার খান। দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন সে যেন আল্লাহর মেহমানদারিত্বের দস্তরখানা নিয়ে বসে আছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকি সুনানে দারিমি কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযাল কুরআনা মা'দুবাতুল্লাহ ফাআকবালু মা'দুবাতুহু মাসতাতা'তুম। ও আমার উম্মতেরা, এই কোরআন হলো আল্লাহর মেহমানদারিত্বের দস্তরখান। তোমাদের যার যত বেশি সম্ভব হবে এই দস্তরখান নিয়ে বসে বসে পড়ো। পৃথিবীর জাগতিক নিয়মে আপনি খাবার খান কি জন্যে? যেন শরীরের পুষ্টিগত গুণ ঠিক থাকে, শরীরটা যেন হৃষ্টপুষ্ট সুস্থ থাকে, শরীরের মাঝে কেন যেন সকল প্রকার রোগ মুক্তির প্রতিষেধক থাকে। এই জন্যই তো খাবার খান। কথা কই না? খাবার কেন খান? সুস্থ থাকার জন্য খান না? ঠিক তদ্রূপ আপনি যখন এই কোরআন নামক দস্তরখান নিয়ে বসবেন, দুনিয়ার খাবার খেলে যেমন আপনি সুস্থ থাকেন, এই কোরআন নিয়ে পড়লে আল্লাহ আপনার দিল এবং ঈমানকে সুস্থ করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈলের ৮২ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনের মাঝে মুমিনের জন্য শিফা এবং রহমত রেখে দিয়েছি। তাহলে কি বুঝলেন? আপনি হজে যেতে পারেন নাই, আপনার মনে কষ্ট দুঃখ থাকতে পারে, কিন্তু আপনি যে মসজিদে এসেছেন, আল্লাহর মেহমান হয়েছেন, আমলে সালেহ করছেন, জান্নাতে আল্লাহর মেহমান হবেন। এই কোরআনুল কারীম শুনতে বসেছেন, কোরআন পড়ে ঘর থেকে এখানে এসেছেন, আপনি যেন আল্লাহর মেহমানদারিত্বের দস্তরখান নিয়ে বসেছিলেন।